الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر وقال تعالى بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي ومن صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে মহামুনিব আমাদেরকে ভালোবেসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সিংহর জাতি আর ঈমান আমাদের সেই মজবুত আওয়াজ করব জোরে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে দুইখানা আয়াত পেশ করেছি
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের পবিত্র জবানের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআনে কারীমকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে কিছু কথা মত বিনিময় আপনাদের সাথে করব। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে সেই ফজরের নামাজ পর থেকে গাড়ির ভিতর আস্তে 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 এই যে অবস্থা খারাপ হয়েছে। এখন আমি মানুষ হলো কালো, আমুলে জঘন্য মানুষ, আমি নগণ্য। আমার কথা আপনাদের কাছে কি লাগবে ভালো? আল্লাহ পাক আপনাদের দিলে জ্বালায় দিবে কোরআনের আলো। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে সবাই হাত তুলেন। কোরআনের পক্ষে আছেন সবাই। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমি সামনে একটু একটু করে আগাচ্ছি আপনাদের সামনে। আসেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি, কোরআনের আইনগুলো মেনে নেই। কোরআন যদি মানতে পারি, জীবন আমাদের ধন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন কাদেরকে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। যারা আপনারা আমার সামনে আছেন, তাদের ঈমান বিন্দু পরিমাণ আছে দেখি তো এখানে আসছেন, নাকি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিনটি জায়গায় ফাঁকা রাখতে নেই। এক, নামাজের মাঝখানে। দুই, স্বামী স্ত্রী শোয়ার মাঝখানে, বলেন না কেন? তিন, ওয়াজ মাহফিলের মাঝখানে। ফাঁকা জায়গা রাখা যাবে না। আসেন একটু চেপে চেপে আসেন। শয়তানকে দূর করেন। শয়তানকে কি করেন? দূর করেন। আসেন একটু মহাব্বতে এগিয়ে আসেন। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন, শয়তান যাতে বসতে না পারে। শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের শত্রু। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার কত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, কত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসেছেন কোরআনের বাণী শোনার জন্য। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন, শয়তানকে দূর করেন। দেখেন, আমি সুদূর নরসিংদী থেকে আসলাম। আমি যখন গাড়ির টিকিট কাটছি, তখন কি আমি পিছনের টিকিট নিয়েছি ভাই বলেন? গাড়ির সিট নেওয়ার সময় দেখবেন কোনো যাত্রী পিছনের সিটে বসে না, খালি সামনের সিটগুলো নিতে চায়। তো আপনারা জান্নাতি হবেন, সামনের সিট নেবেন না পিছনের নেবেন? বলেন। আসেন সামনে আগায় আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। আমার ভাইরা আমার, আমি সামনে আগাচ্ছি, আলোচনার দিকে যাচ্ছি। একটি কথাগুলো বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জানি কি জানি না, নিশ্চয় নামাজ অশ্লীল বেহাপনা কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, বেহুদা কাজ থেকে নামাজ আমাদেরকে কি রাখে? বিরত রাখে। কি রাখে? বিরত রাখে। আমার ভাইরা আমার, এতদিন ধরে ওয়াজ করছি, আজ পর্যন্ত মানুষকে বিড়ি খাওয়া বন্ধ করতে পারলাম না। যেই নামাজের ওয়াজ করে, যেই নামাজ পড়ে বিড়ি খাওয়া ছাড়াইতে পারলাম না, ওই ব্যক্তি জান্নাতে কিভাবে যাবে বলেন? যেই ওয়াজ করে, নামাজের ওয়াজ করে বিড়ি খাওয়া ছাড়াইতে পারলাম না, বন্ধুরা আমার, কিন্তু বিড়ি খাওয়ার একটু লাভ আছে। কি আছে? যারা খায় তারা কয়, হুজুর আজকে একটা সুন্দর কথা বলছে। বিড়ি খাওয়ার লাভ আছে, সুন্দর লাভ আছে যারা বিড়ি খায়। দেখেন কেমনে, জামাই বিড়ি খায়, বউ গুল খায়। কি খায়? বউ গুল খায়। স্বামী বিড়ি খায়, বউ খায় গুল। আমাদের যা কাজ করছি সব ভুল। আমরা যা করছি সব ভুল, উল্টা করছি আমরা। বন্ধুরা আমার, বিড়ি খাওয়ার লাভ আছে,
কি লাভ হুজুর, আজকে একটু পরিষ্কার করে বলে দেন বিড়ি খাওয়ার লাভ হলো। দেখেন আমার বন্ধুগণ আমার, কি সুন্দর করে আপনাদেরকে বোঝাই বিড়ি খাওয়ার আল্লাহর কি কাম। যেই ব্যক্তি বিড়ি খায় সকাল থেকে নিয়া সন্ধ্যা থেকে নিয়া ফজর পর্যন্ত যদি কাশে, তার বাড়িতে কোনোদিন চোর আসে? বলেন। ফজর থেকে নিয়ে শুরু করছে, সকাল থেকে নিয়ে শুরু করছে ফজর পর্যন্ত, এই ফজরের সময় এসে কি চোর তার বাড়িতে আসতে পারবে? তার কাছের তাড়নায় চোর তাড়ায় গেল। একদিন কি ঘটনা ঘটে গেল, আল্লাহর কি কাম, ওই বিড়িখোরের বাড়িতে 3 জন চোর চুরি করতে আসছে। কয়জন? 3 জন চোর চুরি করতে আসছে। উনি কায়দা করে ধরে ফেলেছে, বুঝতে পেরেছে আমার বাড়িতে চোর উঠেছে। এলাকার মানুষকে ডাক দিয়া চোরগুলাকে পিঠ মোড়া দেয়া বান্ধে কাজী সাহেবের কাছে নিয়ে গেছে। কাজী সাহেবকে গিয়ে বলছে, কাজী সাহেব, এই 3 চোর আমার বাড়িতে চুরি করতে গিয়েছিল, কিন্তু আমি ধরে ফেলেছি। কি করে ফেলেছি? ধরে ফেলেছি। আপনি কোরআন দিয়া বিচার করবেন। কাজী সাহেবকে বলছে কোরআন দিয়া বিচার করবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? হাত কেটে দেওয়া। আল্লাহর কি কাম, এই বিচার যখন বিড়িখোর কাজী সাহেবের কাছে দিছে, কাজী সাহেব এবার রায় দিছে 3 চোরের হাত কেটে দাও। জাল্লাদকে ডাক দিয়ে বলছে 3 চোরের হাত কেটে দাও। যেই হাত কেটে দেওয়ার কথা বলছে, 3 চোর দৌড় দিয়ে এসে কাজী সাহেবের পা ধরে বলছে, কাজী সাহেব আর জীবনে চুরি করতেন না, আজকের জন্য মাফ করিয়ে দেন। একদিন কামাই না করলে বউ বিটি বেটা না খেয়ে থাকবে। বুঝেননি? না খেয়ে থাকবে। কাজী সাহেব তখন বলছে, যা ধরে নেন, আপনাদের শেরপুর বাস স্ট্যান্ড থেকে তোরা 3 জন ফল কিনে আনবি। 3 জন 3 রকম ফল কিনে আনবি। 3 চোর ফল কিনতে গেছে। পয়লা চোর গিয়া একটা আম কিনে আনছে। কি কিনে আনছে? আম। 2 নম্বর চোর যায়, ওই কিনে আনছে আপেল। 3 নম্বর চোর যায়, ওই কিনছে তরমুজ। কি কিনছে? তরমুজ। কাজী সাহেব বলছে, কোরআনের বিধান অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী একবার চুরি করলে পয়লা বার ক্ষমা করা যাবে, মাফ করা যাবে। এই জন্য তোদেরকে আমি 3টা ফল আনতে বলছি 3 জনকে। এবার 3 জনের বিচার শুরু। বিচার কি? পয়লা জনকে বলছে, এই তুই কি ফল আনছিস বল। কয়, হুজুর আমি আম নিয়েছি। আম। কয়, ঠিক আছে, আম ছিল। আম ছিলছে। আটি কয়টা? কয়, একটা। কয়, তোর 1 বছর জেল দিলাম। কান্নাকাটি শুরু করছে। কাজী সাহেবের পায়ে ধরে কান্নাকাটি শুরু। কাজী সাহেব বলে, এই তোর হাত কাটার আইন ছিল, তোর হাত কাটা বাদ দিয়ে আমি তোরে 1 বছর জেল দিছি, তাও তুই কান্নাকাটি করিস? যা তুই সব। দ্বিতীয় জনের ডাক দিছে, এই তুই কি ফল আনছিস? তখন বলছে, হুজুর আমি আনছি আপেল। তাহলে কা আপেল কাটছে। আটি কয়টা? কয় 5টা। কয়, তোর 5 বছর জেল। কয় বছর? 5 বছর। ও কান্নাকাটি শুরু করে নাই। ও কি করছে জানেননি? খিটখিট খিটখিট করে হাসতেছে। কাজী সাহেব কয়, 12 বছর ধরে বিচার করলাম রে, এরকম ব্যাকুপ আর এরকম ব্যাককল বেয়াদব তো আর কোনোদিন দেখিনি। বুঝছে তো? এই কাজী সাহেব তখন জিজ্ঞাসা করে, তুই হাসলি কেন? ক, হাসছিস কেন? ক ঠিক করে ক, না হলে তোর কিন্তু দিমু গলে আমাকে। বসান, ক ঠিক করে ক, হাসলি কি জন্য? কয়, হুজুর পয়লা জন চুরি করছে, ওই পাপ কম করছে, আর শাস্তি হচ্ছে 1 বছর। আর আমি একটু বেশি করছি, এই জন্য আমাকে জেল দিয়েছেন 5 বছর। এই জন্য আমি কোনো রকম কান্নাকাটি করে 5 বছর আমার চলে যাবি। কিন্তু আমার পরে যায় আছে, আমার পরে যায় আছে, ওর কথা চিন্তা করে আমি হাসিচ্ছি। ওর কথা চিন্তা করে হাসিচ্ছি। কে? ওই সমাজে মদ, জুয়া, লটারি এবং বাটপারি, চিটারি, জেনা, গম চুরি, ডাল চুরি, খেজুর চুরি যা আছে সব ওর পেটে ঢুকে, সব ঢুকে। ঘটনা কি? কয়, মুই কিনছে তরমুজ। ওর তরমুজ কাটলে বিসি অনুযায়ী গুনে, আটি অনুযায়ী তরমুজের বিসি গুনলে ওর কত বছর জেল খাটা লাগবে?
বন্ধুরা আমার, বুঝতে পারলেন? আমার ভাইরা, এই যে বিড়ি খাই আমরা, এইটা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী নিষেধ করেছেন, এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। 40 দিন ইবাদত বরবাদ। এখন কি আপনি চান বিড়ি খেয়ে ইবাদত নষ্ট করবেন? বন্ধুরা আমার, বিড়ি কত নিকৃষ্টতম দেখেন, খেয়াল করেন। আপনি শেরপুর থেকে দই আর মিষ্টি নিয়ে আসতেছেন, রাস্তার মাঝে যদি দই মিষ্টি খুলে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, কুত্তা এসে খাবে, কিন্তু একটা বিড়ি মুখের থেকে ফেলিয়ে দেন, কুত্তা শুনবেও না, খাবে তো দূরের কথা। ঠিক কিনা বলে? কুত্তা শুনবেও না। আহা, বন্ধুরা আমার, এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি। ঠিক কিনা? রাস্তা নষ্ট ট্রাকে, বউ নষ্ট ব্রাকে, রাস্তা নষ্ট ট্রাকে, বউ নষ্ট প্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে বউ নষ্ট, এখন শান্তি চলে যায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ঠিক কিনা বলেন? এই কথাগুলো ঠিক কি ঠিক না? আহা, মুরব্বীরা আমার, আজকে একটা জিনিসকে খেয়াল করেছেন, আজকে গোটা পৃথিবীর অবস্থা করুন। আজকের মাহফিলের বক্তা সকল তরুণ। ঠিক কিনা বলেন? পৃথিবীর অবস্থা আজকে করুন, আজকের মাহফিলের বক্তা হলো তরুণ। আমার পরে আছে সাতাবিনী ছন্দ দিয়ে আপনাদের কাছে সাতানে বক্তাই দেখেন, আহমদুল্লাহ কাউসারি পাবনা, খুব সুন্দর আলোচনা করে। বন্ধুরা আমার, তাহলে কি বুঝলাম? যুবকদের শক্তি, মুরব্বীদের যুক্তি, এই দুইটা একত্রিত করলে সমাজ পাবে মুক্তি। ঠিক কিনা বলেন? যুবকদের শক্তি ইমানের উন্নতি নেয় নাকি বলে? আরো জোরে। আপনারা যদি না করেন শব্দ, আমি হয়ে যাব জব্দ। অতএব আপনাদেরকে শব্দ করতে হবে। কি করতে হবে? শব্দ করতে হবে। বন্ধুরা আমার, দক্ষিণ আমায়ন আপনারা মসজিদের উন্নতি কল্পে আল্লাহর জান্নাতের ঘরের জন্য আপনারা বিরাট একটা ইসালে সবার আয়োজন করেছেন। আমার ভাইরা আমার, এই সবার প্রধান